আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি। সুমন ভাই, শুরুতে জানতে চাই যে সিজনে প্রথমবারের মতো দুটি দল মুখোমুখি হচ্ছে এবং সবচেয়ে ইন্টারেস্টিংলি যে দুটি দল কিন্তু তাদের সবশেষ দুটি করে ম্যাচে টানা জিতেছে। মানে জয়ের ধারায় ফিরেছে, তারা একটা জয়ের ধারার মধ্যে রয়েছে। সুতরাং এক্সাইটিং ক্রিকেট দেখার একটা প্রত্যাশা নিশ্চয়ই তৈরি হয়েছে। হ্যাঁ, আমার তো সেরকমই প্রত্যাশা। দেখুন, সিলেট শুরুটা অতটা ভালো হয়নি, বাট নিজেদেরকে তারা একটু দুর্ভাগ্যবান ভাবতেই পারেন। প্রথম লেগে যে খেলাগুলি হয়েছিল সেখানে হয়তো একটি ম্যাচ তারা বেশি জিততে পারতেন। এখানেও কিন্তু একটা ম্যাচে ভালো স্কোর করে ডিফেন্ড করতে পারেনি। পয়েন্ট তালিকায় হয়তো একদম টপে নেই, কিন্তু তাদের কিন্তু সেই অপরচুনিটি ছিল। বাট গুড থিং যে তারা ফিরে এসছে এবং সিলেটের মাঠে তারা যে সমর্থন পেয়ে থাকেন, যেটা আমরা দেখেছি, তার খেলোয়াড়রা কিন্তু সেভাবে রেসপন্ড করেছে। চিটাগাং ভালো টিম। চিটাগাং অন্য দলগুলির থেকে খুব বেশি ম্যাচ খেলেনি। দে লস্ট ওয়ান গেম, বাট দে কেম ব্যাক ভেরি ওয়েল। দু দলের মধ্যেই যদি শক্তির সামর্থ্য বলেন, আসলে বিপিএলে কোনো দলই খুব বেশি এগিয়ে, কোনো দল খুব বেশি পিছিয়ে তা নয়। পয়েন্ট তালিকা হয়তো বলবে, বাট আমরা যদি পয়েন্ট স্ট্যান্ডিংয়ে যদি দেখি, এক্সেপ্ট রংপুর, বাকি সবাই কিন্তু কাছাকাছি। সো দ্য টুর্নামেন্ট ইজ স্টিল ওয়াইড ওপেন। কোয়ালিফাইং কারা যাবে তার জন্য হয়তো আমাদের অনেক আরও বেশি অপেক্ষা করতে পারে। বাট দিনের খেলা যতগুলো আমরা দেখছি, সোফার আমরা দেখছি খেলা কিন্তু ইভেন গেম হচ্ছে। রাতে হয়তো একটু কুয়াশার কারণে উইকেটটি ডিটেরিয়েট করে, খেলা একটু ফলটা একটু ভিন্ন দিকে যেতে পারে। বাট দিনে যে খেলাগুলি হচ্ছে ইভেন প্লেইং গ্রাউন্ডে খেলা হচ্ছে এবং দু দলের যে এরকম শক্তিমত্তা, আমি আজকেও একটা ভালো ম্যাচ আশা করছি। মাহিন ভাই, আমরা দেখেছি যে 190+ স্কোর আপনারা তাড়া করে জিতেছেন, আবার 182 ডিফেন্ড করেছেন সবশেষ দুই ম্যাচে। বোলিং ব্যাটিং একটা ব্যালেন্স জায়গায় কি চলে এসেছে সিলেট? এখন কি খুব ভালো লাগছে? খুবই ভালো লাগছে। উইনিং স্ট্রিকে ফেরাটা আমার জন্য সো ইম্পর্ট্যান্ট। সিলেটের মাঠে ফ্যানদের এক্সপেকটেশনস, স্পেশালি আপনারা তো জানেন এই মাঠটা লাইক যখন খেলাতে মানে টিউনটা যখন থাকে হামিং, এটা একটা ইলেকট্রিক সো ইলেকট্রিক। এইখানে যদি আমরা ওইভাবে রেসপন্স না করি ফিল্ডে, এটা আসলে খুবই দুর্ভাগ্যজনক। যেটা বাদশা ভাই বললেন যে আমাদের অ্যাটলিস্ট দুইটা খেলার মধ্যে প্রথমে দুটো খেলার মধ্যে রংপুরের সাথে একটা খেলা আমাদের উই শুড হ্যাভ ওয়ান। তো যাই হোক, নেভারদিলেস আমরা কিন্তু ফেরত এসেছি এবং বিশেষ করে ফ্যানদের জন্য মানে উই রিয়েলি ডু কেয়ার অ্যাবাউট দেম। সিলেটের মাঠে এখানে খুব ভালো লাগছে। হোয়াট অ্যাবাউট রাকিম কর্নওয়াল? তাকে আপনারা কিভাবে চয়েস করলেন? এবং তিনি দলে আসার পর একটা ব্যালেন্সও তৈরি করেছেন। 4টা ওভার ওপেনিং বা বোলিংও করছেন, আবার ব্যাটিংও করছেন। তিনি আসলে দলের জন্য এই মুহূর্তে কতটা গুরুত্বপূর্ণ, এবং দেখলাম যে সিলেটের মানুষের কাছে তিনি ব্যাপক জনপ্রিয়। অ্যাবসলিউটলি, শুধু সিলেট কেন, আমার মনে হয় পুরো বিপিএলে ও বেশ সাপোর্ট পাচ্ছে। বিশেষ করে সোশ্যাল মিডিয়াটা যখন আমরা দেখি, ওর রিলস দিস দ্যাট ইটস অল ওভার, ইটস ভাইরাল। তো সব মিলিয়ে রাকিন রিয়েলি অ্যাডেড ভ্যালু টু দ্য টিম। বিশেষ করে আমাদের স্পিন অ্যাটাকটাকেও শক্তিশালী করেছে। যদিও আমরা ওকে ব্যাটসম্যান হিসেবে সিরিয়াসলি কনসিডার করেছি এবং ওকে আপনারা দেখেছেন যে পাওয়ার প্লেতে আমরা খেলিয়েছি ওকে। তো সব মিলিয়ে ওর অ্যাডিশন টু দ্য টিম ওয়াজ এক্সাইটিং। কারণ আমাদেরকে এটা একটা এক্সাইটিং গেম, আমি সবসময় বলি এক্সাইটিং গেমটাকে আরও এক্সাইটিং করার জন্য, মাঠে দর্শক আনার জন্য আমাদের যারা স্টেক হোল্ডার আছেন ওনাদেরকেও কিছুটা তো আমাদেরকে দেখতে হয়, এবং সব মিলিয়ে হি রিয়েলি অ্যাডেড ভ্যালু। আমরা সিলেটকে ধুঁকতে দেখছিলাম, আলামিন হোসেন এক্সপেন্সিভ হয়ে যাচ্ছিলেন। রুয়েল মিয়া তিনি আসার পরে আপনার কি মনে হয় যে সিলেটের যে বোলিং লাইন আপটা এখন মাচ মোর স্ট্রঙ্গার? এবং রুহেল মিয়াকে গত ম্যাচে তারা সঠিক সময় বোলিং করিয়েছেন। এর আগে কিন্তু একটা ম্যাচ রুহেল মিয়া খেলেছিলেন, বাট এত পরে এনেছিলেন, তখন আসলে তার খুব একটা কিছু করার ছিল না। গেম ওয়াজ অলমোস্ট ওভার এবং তখন কুয়াশা ছিল, তার কাছ থেকে বেস্ট সার্ভিসটা পাননি। সিলেট নিয়ে আসা শুধু বোলিংটা স্ট্রংই হয়নি, আর দ্য সেম টাইম তাকে সঠিক সময় বোলিং করিয়ে সিলেট উপকৃত হচ্ছেন। গত ম্যাচে কিন্তু দারুণ বল করেছে রুহেল মিয়া। স্টার বোলার আছে অনেক, তাকে হয়তো আমরা অতটা রেকগনাইজ করি না, কিন্তু খুব ইউজফুল বোলার এবং নতুন বলে কিন্তু তিনি খুব ভালো সুইং করাতে পারেন। আমরা জানি, আমরা ঘরোয়া ক্রিকেটে যখন রুহেল মিয়াকে দেখি, সম্ভবত তার যেখানে যাওয়ার কথা ছিল সেখানে তিনি এখনও যেতে পারেননি। শুরুটা ভালো হয়েছিল, বাট সবসময় দলকে ভালো সার্ভিস দিয়ে আসেন। সিলেট তাকে যদি সঠিক সময় ভালো ইউজ করে, ডেফিনেটলি তার থেকে বেটার সার্ভিসটা পাবে। এবং আমার যে গুড চয়েস, আলামিন এক্সপেন্সিভ হয়ে যাচ্ছিলেন শুরুতে এবং শেষের দিকে, তার জায়গায় রুহেল মিয়াকে নিয়ে এসে সিলেট বোলিংটা অনেক ব্যালেন্স এখন।
চট্টগ্রামের প্রেস লাইন সম্পর্কে কি বলবেন? সেখানে আমরা সবশেষ ম্যাচে সৈয়দ খালেদ আহমেদকে ম্যান অফ দ্য ম্যাচ হতে দেখেছি। দারুণ বল করছেন তিনি। তার সঙ্গে যারা রয়েছেন মোহাম্মদ ওয়াসিম পাকিস্তানি পেসার, দারুণ একজন বুদ্ধিমান পেসার, শরীফুল ইসলাম, নিশ্চিতভাবে আজকে পেস বোলারদের একটা ভালো লড়াই। ওপাশে তানজিম সাকিব রয়েছেন, সুতরাং পেস বোলারদের একটা চমৎকার লড়াই আমরা দেখবো কিনা। আই এম নট টু শিওর লুকিং এট দ্য উইকেটটা যেটা দেখলাম সিলেটে কিন্তু ইউজুয়ালি এর আগে যখন আমরা বিপিএল এসেছি সবার জন্য ইভেন প্লেইং গ্রাউন্ড ছিল, স্পোর্টিং উইকেটে ঘাস ছিল, পেস বোলাররা পারচেস পেতেন, ব্যাটসম্যানরাও ভালো শট খেলতেন। বাট এখন এবার বিপিএলে মোস্টলি বিকাম ব্যাটিং প্যারাডাইস। ব্যাটসম্যানরা আসলে বেশি সাফল্য পাচ্ছেন বিকজ উইকেট একদম ঘাস নেই এবং বিট স্লো। সো ফাস্ট বোলারদের আসলে ডিপেন্ড করতে হচ্ছে চেঞ্জ অফ পেসের উপরে। যদিও চিটাঙের পেস ব্যাটারিটা বেশ স্ট্রং, শরীফুল ইসলাম, খালেদ আহমেদ ইন্টারন্যাশনাল প্লেয়ার, ওয়াসিম জুনিয়র আমরা জানি তিনি পাকিস্তান দল একসময় রেগুলার খেলেছেন, হাই পেসে বল করতে পারেন, তাদের পেস ব্যাটারিটা কিন্তু বেশ স্ট্রং। বাট এই যেরকম উইকেট দেখছি আজকেও যেরকম উইকেট দেখলাম সেখানে হয়তো পেস বোলারদের একটু শুধু পেস না, আমার মনে হয় তাদের চেঞ্জ অফ পেসের দিকে একটু খেয়াল রাখতে হবে এবং বুদ্ধিমত্তার সাথে বোলিং করতে হবে, কারণ এই উইকেটে একটু ব্যাক আপ লেন্থ বেশি উপরে বলটা আসলে ফাস্ট বোলারদের খুব সাহায্য করে। বাংলাদেশ প্রিমিয়ার লিগ 2025 7টি দলের জমজমাট লড়াইয়ে মাতবে পুরো দেশ। দেখতে চোখ রাখুন টি স্পোর্টস নেটওয়ার্কে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.